দুটো অনুষ্ঠান একসাথে পড়লে যা হয় আর কি। একে তো ছিল নবান্ন আর তার উপরে ছিল সুমিতের জন্মদিন, দুটোকে মিলিয়ে কাটিয়ে উঠতে উঠতে প্রায় 3:30 বেজে গেছে। তখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া করতেও অনেক দেরি করে ফেলেছিলাম। খাওয়া দাওয়া করে যেহেতু পেট ঠেসে খেয়েছি, দুটো অনুষ্ঠান একবারে পোষাতে হবে না, তাই জন্য আমরা একটুখানি হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম। এদিকে ওদিকে সেদিকে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিলাম। মানে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত করে করে বেড়াচ্ছিলাম। আর এখানে একটা জিনিস যেটা ভালো সেটা হলো এখানে প্রচুর বড় বড় মাঠ, তো সেহেতু এখানে খুব ভালো পিকনিক হবে। এবার দেখা যাক, আমরা প্ল্যানিং করছিলাম যদি এখানে পিকনিক করতে আসা যায় খুবই ভালো হবে। আর যে আমরা সবাই তো একসাথেই থাকি খুব স্বাভাবিকভাবে। যাই হোক, তারপরেই আমরা চলে গেছিলাম আমাদের মামার বাড়ির কালী মার কাছে, মানে এটা হলো কালীতলা, খুব জাগ্রত। আর যারা কালী পুজোর মিনি ব্লগ দেখেছো তারা তো জানবেই, আর যারা জানেন না দেখে আসতে পারো। তারপরেই আমরা চলে গেছিলাম আর একটা জায়গায়, এটা হলো ইট ভাটা, এখানে ইট তৈরি হয়। যাই হোক, এইসব করতে করতেই আমরা চলে এসেছি বাড়ি। তো আজকের মতন এতটুকুই, দেখা হবে পরে কোনো একটা মিনি ব্লগে। তো বাই।